নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে, একেবারে ভোট প্রচারে বিজেপি প্রার্থীকে বাধা দিতে গিয়ে তারা খেয়েছে তৃণমূল। আবারও জানাবো, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোটের হাট গ্রামে তৃণমূল কর্মীদের তারা বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস ভোট প্রচারে গেলে তৃণমূল বিক্ষোভ দেখাতে এলে তারা করে বিজেপি। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখাচ্ছে ভোট প্রচারে বিজেপি প্রার্থীকে বাধা দিতে গিয়ে তারা খেয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোটের হাট গ্রামে তৃণমূল কর্মীদের তারা করেছে বিজেপি কর্মীরা। কারণ বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস ভোট প্রচারে গেলে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেই বিক্ষোভ দেখাতে গেলেই কিন্তু বিজেপির তরফ থেকে অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূলদেরকে তাড়া করেছে। অর্থাৎ ভোট প্রচারে বিজেপি প্রার্থীকে বাধা দিতে গিয়ে তাড়া খেয়েছে তৃণমূল কংগ্রেস। কোথায় দেখছেন এই মুহূর্তে একেবারে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে ফলিমারি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে ভোটের হাট গ্রামে সেখানটাতে কিন্তু তৃণমূল কর্মীদের তাড়া করেছে বিজেপি। কেননা বিজেপির রথীন্দ্রনাথ বোস অর্থাৎ বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস ভোট প্রচারে গেছিলেন, সেই দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে গেছেন এবং সেখানে তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং যেই বিক্ষোভ দেখাতে এসেছেন তৎক্ষণাৎ কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা তাড়া করেছে তৃণমূল কংগ্রেসের উপরে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল, আমরা বিপুলের সাথে কথা বলে নেব। বিপুল, ঠিক কি পরিস্থিতি জানাও বিপুল। তুমি দেখো রাধা, তোমাকে জানিয়ে রাখবো, নির্বাচন যতটা এগিয়ে আসছে ততটাই কিন্তু রাজনৈতিকভাবে উত্তপ্ত হচ্ছে কোচবিহার জেলা। গতকালও আমরা দেখিয়েছিলাম কোচবিহার তুফানগঞ্জে যখন বিজেপি প্রার্থী নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তখন তার উপর হামলা হয় বলে অভিযোগ ওঠে। আজও যখন কোচবিহার 1 নং ব্লকের অন্তর্গত ফুলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে আসেন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস, অভিযোগ সেখানেও কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তোমাকে জানিয়ে রাখবো, আজ সকাল থেকেই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফুলিমারি অঞ্চলের বুথে বুথে খুলি বৈঠক সহ প্রচার অভিযান করছিলেন বিজেপির কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী রথীন্দ্রনাথ বোস। তিনি যখন ফুলিমারি ভোটের হাট এলাকায় আসেন সেখানেই কিন্তু একদল যুবক তারা কিন্তু কালো পতাকা দেখানোতে উদ্যত হয়। পরবর্তীতে বিজেপি কর্মীরা ছুটে আসলে তারা কিন্তু সেই স্থান থেকে পালিয়ে যান। স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিন্তু পরিস্থিতি একটু উত্তপ্ত হয় এবং এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। তোমাকে জানিয়ে রাখবো যে এই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী রয়েছেন রথীন্দ্রনাথ বোস, তিনি এই প্রথম কিন্তু বাধার সম্মুখীন হলেন না। তিনি প্রচার শুরুর লগ্নেই কোচবিহার শহর থেকে শুরু করে গ্রাম একাধিকবার কিন্তু তিনি বাধার সম্মুখীন হয়েছেন। আজকে সেই চিত্রই দেখা গেল কোচবিহার 1 নং ব্লকের ফলিমারি অঞ্চলের ভোটের হাট এলাকায়। রাধা। হ্যাঁ বিপুল, এই যে একেবারে ভোট প্রচারে গিয়ে রথীন্দ্রনাথ বোসকে বাধাপ্রাপ্ত হতে হলো, কাজেই এই যে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে কেন, ঠিক কি মনে করছো সেখানের মানুষেরা কি জানাচ্ছে, তুমি কি মনে করছো বিপুল? হ্যাঁ একদমই, দেখো রাধা, তোমাকে জানিয়ে রাখবো, এই যে বারংবার বাধার সম্মুখীন হচ্ছেন বিজেপি প্রার্থী, তার কিন্তু সোজা অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই বাধা প্রদান করছেন, আক্রমণ করছেন। কারণ তৃণমূল কংগ্রেসের পায়ের নিচের মাটি কিন্তু সরে গিয়েছে, সেই জন্যই কিন্তু বিজেপি প্রার্থীকে আটকানোর চেষ্টা করছেন, তিনি যাতে প্রচার অভিযান না চালাতে পারেন সেই চেষ্টাই কিন্তু করছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ করছেন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। অপরদিকে তৃণমূলের দাবি যে এর আগে কিন্তু এই এলাকায় বিজেপির বিধায়ক ছিল
তাকে কিন্তু দীর্ঘদিন এই এলাকায় দেখা যায়নি। পাশাপাশি এসআইআর এ এত লোকের নাম বাদ গিয়েছে, মূলত জনসাধারণ সেই জন্যই কিন্তু এই বিজেপি প্রার্থীকে ঘিরে এই বিক্ষোভ প্রদর্শন করছে বলে জানান এদিন তৃণমূল নেতৃত্বরা। রাধা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিপুল দাসের সাথে। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোটেরহাট গ্রাম, সেই ভোটেরহাট গ্রামে তৃণমূল কর্মীদের তারা করেছেন বিজেপি প্রার্থীরা, অর্থাৎ বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস ভোট প্রচারে গেছেন এবং সেখানে তৃণমূল বিক্ষোভ দেখাতে এলে তারা করেছে বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো একবার। এখানে দেখা গেল যে তৃণমূলের বেশ কিছু ছেলেপেলে কালো পতাকা নিয়ে ছিল, কি রয়েছে? এইটাই তো ওদের কাছে এক্সপেকটেশন, এর ছাড়া বেশি কিছু করতে পারবে না। ওরা জিততে না পারার মানে পজিশন চলে হয়েছে, বুঝে গেছে, তখন যে করে আমার প্রচারে বাধার সৃষ্টি করার চেষ্টা করেছে। এটা আগেও করেছে, আপনারা দেখেছেন প্রথম সেকেন্ড ডেতে আমার সাথে এরকম ব্যবহার করেছে। কিন্তু এটা ব্যবহার করে তো আটকাতে পারবে না। আমি আমার গ্রামে যাব, গ্রামের আমার কার্যকর্তাদের সাথে মিট করবো, এবং তাতে পুলিশ থাক বা না থাক আমার ফ্যাক্টর না। আমাকে পুলিশ দিতে চেয়েছিল সিকিউরিটি, আমি নেইনি সিকিউরিটি, আমি একা চলি, পুলিশের সাহায্য নিয়ে ওইভাবে। কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারটা জানার পরে আমার সাথে আমার চলাফেরার সম্বন্ধে ওরা নজর রাখছে। তো এইখানে যে ঘটনাটা ঘটেছে সেটা অনভিপ্রেত, কারণ আমরা এখানে নির্বাচন লড়তে এসেছি, সে মানুষ যাকে পছন্দ করে তাকে ভোট দেবে। এখানে কেন এরকম হিংসা, কেন এরকম বাধা হবে? এরকম বাধা হওয়া উচিত না। এবং এই তৃণমূলের যে কালচার, যে মানুষকে ভীতিগ্রস্ত, মানুষকে ভয় দেখিয়ে সমস্ত কিছু করা, সেটা কিন্তু 4 তারিখের পরে বন্ধ হবে। কারণ তৃণমূল সরকার উৎখাত হবে, মানুষ তৃণমূলকে আর ভোট দেবে না। তাই আমি এখনও বলছি সংশোধন হোক, না হলে পরে কিন্তু হাঁটু মুড়ে বসতে হবে। সে দিন এগিয়ে আসছে। যখন আসছিল সেখানে দেখা গেল যে এ বিষয়ে কি জানিয়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দেবভৌমিক, শুনে নেব। সময় কালো পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেস সেখানে বাধা দেয়, পরে বিজেপি কর্মীরা বেরিয়ে এলে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখান থেকে পালিয়ে যায়। এরকম বিজেপির যিনি প্রার্থী 20টা গাড়ি নিয়ে বিনা অনুমতিতে ঘুরে বেড়াচ্ছেন, নির্বাচন কমিশনে যদি চোখ থাকে দেখেনি, 20টা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিনা অনুমতির গাড়ি, কোনো আইনকে মানছেন না, এবং নির্বাচন কমিশনে কিছু তাকে বলবার মতো ক্ষমতা হচ্ছে না। বিক্ষোভ নিয়ে কি বলবেন? আমার জানা নেই, আপনার থেকে মাত্রই শুনলাম, এখন খবর নিয়ে দেখছি।